নেপালের দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘোরাঘুরি করলাম এবং কী কী করলাম, কী কী খেলাম, কী কী শপিং করলাম সেই সবের উপরে থাকছে আজকের এই ভ্লগটা। সকালবেলায় ঘুম থেকে উঠেই জানালার পর্দা সরিয়ে দেখার চেষ্টা করলাম পাহাড়, যতটুকু দেখা যায় এই রুম থেকে। খুব একটা বেশি তো দেখা যায় না। আমি হালকা মেকআপ করে নিয়েছি, সাজগোজ করে নিলাম, শাওয়ার টাওয়ার নিয়ে। সানব্লক তো অবশ্যই লাগিয়েছি। আমি ট্রিপে আসলে সানব্লকটা মাস্ট লাগাই, ছাতা নিই এবং সানগ্লাস নিই। একটা ব্ল্যাক কফি খেয়ে নিলাম, ব্রেকফাস্ট সেরে ফেলেছি এর মধ্যেই। চলে গেলাম একটু ছাদে, টেরেসে। ওখানে যে ভিউটা একটু দেখালাম, এখানে থেকে দূরের পাহাড়গুলো দেখাই যায়। বসার জায়গাটা টেরেসের উপর বেশ সুন্দর, এখানে আপনি রাতেও বসতে পারেন। দূরে পাহাড় দেখা যাচ্ছে, কোথাও কোথাও পাহাড়ের চূড়াতে ওই যে অল্প একটু সাদা বরফের মাথা দেখা যাচ্ছে, সেটাই আম্মাকে দেখাচ্ছিলাম যে দেখো যে শহরের মধ্যে থেকেও কি সুন্দর দূরের পাহাড়ে চূড়াতে বরফ দেখা যায়। টেরেসের এই জায়গাটাতেই সুইমিং পুল আছে, তো এখানে বসতে বেশ ভালো লাগে। আর গরম এখন একদমই নেই, ভালোই ঠান্ডা পড়ে বিকেলের দিকে। দিনের বেলাটাতেও ঠান্ডা আছে মোটামুটি, একটা ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে লাগে। এবং এই সময় যদি আপনি আসলে হালকা কাপড় না পরেন তাহলে তীব্র মাথা ব্যথা, হালকা জ্বর, ঠান্ডা, কাশি এগুলো হতেই থাকবে। আমার মেঝো ভাইটা ফোন করেছে, সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। আরেক ভাই অনন্ত বসে বসে রোদ পোহাচ্ছে, সান ট্যান হচ্ছে। হোটেল থেকে বের হওয়ার পথেই আমাদের এরকম একটা জুয়েলারি শপ রয়েছে, সেটা আমি একটু দেখলাম। পাথরের জুয়েলারি খুবই খুবই এক্সপেন্সিভ। ছোট্ট দুটো পাথরের টব জিজ্ঞেস করলাম প্রাইস কত, বললো যে 24,000 রুপিস নেপালিজ। তো মোটামুটি ভালোই এক্সপেন্সিভ এখানে স্টোনের জুয়েলারি। আবার আপনার বুঝতে হবে কোনটা রিয়েল কোনটা ফেক। এরপর আমরা নিয়ে নিলাম একটা বড় মাইক্রোবাস। আমার ভাইটা যায়নি, আমি, আম্মা, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, আমরা সবাই মিলে চলে গেলাম ধুলিখাল। ধুলিখাল থেকে নাকি পাহাড় দেখা যায় ভালো। তো ধুলিখালও একটা ট্যুরিস্ট স্পট এবং এখানে আমরা একটা রিসর্টে আসলাম। এই রিসর্টে আমরা সারাদিন থাকলাম, চা পাকোড়া এসব খেয়ে সময় পাস করলাম। যেহেতু গরম নেই, ভালো লাগছিল। আর ধুলিখালে আসলে আপনার হালকা ঠান্ডার কাপড় দিনের বেলাতেও আনতে হবে, কারণ মোটামুটি ভালোই ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগে। বললাম না যে এই বাতাসটা যদি আপনি গায়ে লাগান তাহলে আপনার শরীর খারাপ হওয়ার একটা চান্সেস থাকে। আমি একটা মোটামুটি ভারী কাপড় পরে নিয়েছিলাম, যার কারণে আমার সোয়েটার ছাড়াও কাজ হচ্ছিল। এই রিসর্টটাতে আপনি থাকতেও পারেন। এখানে রুম রেট খুব একটা বেশি না, 7 to 8,000 রুপিস, সো মোটামুটি অ্যাফোর্ডেবল। এখানে বসে আপনি পাহাড়, প্রকৃতি খুবই সুন্দর করে উপভোগ করতে পারবেন। বাইরের এই জায়গাটাতেই আমরা বসলাম পাহাড়টা উপভোগ করার জন্য। ভিডিওতে তো আসলে পাহাড় ওইভাবে করে দেখা যায় না, কিন্তু বসার পরে আমরা খুব সুন্দর পাহাড় দেখছিলাম যেটার চূড়াতে বরফ জমেছিল। ওই যে দূরে সাদা বরফ দেখা যাচ্ছে, ওটাকে মেঘ মনে হচ্ছে, আসলে ওটা বরফ। এখানে সব জায়গাতেই আপনি বুদ্ধের বা হিন্দুদের অনেক ধরনের দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। এই যেগুলো সব কিন্তু বরফ, পাহাড়ের চূড়া, এগুলো কিন্তু মেঘ না। কিছু মেঘ আছে। খুব ভালো লাগছিল এখানে বসতে। এত সুন্দর আরাম আর একটা মনে ঠান্ডা একটা তৃপ্ত ব্যাপার আসে যে ভালো লাগবে আপনার বসতে। প্রকৃতি তো আসলে মানুষকে হিল করে। আমাদের মধ্যে নানা রকমের দৈনন্দিন জীবনের যে চাপগুলো থাকে, নানা রকমের স্ট্রেস থাকে, এগুলো সব কিন্তু মনের উপর, মাথার উপর, শরীরের উপর জমা হয়। প্রকৃতিতে এসে আপনি যদি অনেকক্ষণ বসে থাকেন, প্রকৃতির সাথে সময় কাটান,
তাহলে এগুলো অনেকটাই কেটে যায়। এক ধরনের ভালো লাগা এবং এক ধরনের এনার্জি লেভেল বুস্ট আপ হয়, এবং এই মানসিক এনার্জিটার দরকার আমাদের জীবনে অনেক বেশি। আমরা নিয়েছিলাম ভেজিটেবল পাকোড়া এবং আদ্রাকালি চায়, মানে আদা দেয়া চা, এবং বেশ ভালো লাগছিল খেতে। আমার ছেলে আবার নিয়েছিল রাইস পুডিং, মানে পায়েস। রাইস পুডিং আসলে আমাদের দেশে খুব বেশি ভালো হয়। চাটা খেতে এখানে বসে বসে খুব ভালো লাগছিল, আদা দেয়া চা আর প্রকৃতি উপভোগ করছিলাম। এইটা রেস্টুরেন্টের ব্রেকফাস্ট এরিয়া বা ডিনার এরিয়া বলতে পারেন। এখানে বসেও খুব সুন্দর পাহাড়, বাইরের প্রকৃতি উপভোগ করা যায় খেতে খেতে। এখানের ফুলগুলো তো নানা রকমের আকারের হয়, নানা বর্ণের হয়, একটু অদ্ভুত রকমের আকৃতির হয়। যদিও অন্য সিজনে আসলে আরও অনেক ফুল থাকে, আমার ধারণা ডিসেম্বর জানুয়ারির দিকে আরও অনেক ফুল হবে। এখন আসলে গাঁদা বা অন্যান্য ধরনের ফুলগুলো একটু বেশি দেখা যাচ্ছে। আমার ধারণা ছিল আরও অনেক ভ্যারাইটির ফুল দেখতে পাবো, তবে ফুল খুব একটা বেশি যে দেখতে পাচ্ছি তা না। এটা পুরো রিসর্টটা অনেক বড় না, কিন্তু ঘুরে ঘুরে দেখা যায়, হাঁটা যায়, বসতে ভালো লাগে। গোলাপ খুব সুন্দর একটা দেখতে পেলাম না, সম্ভবত এটা বোধহয় গোলাপের সিজন না, আর একটু পরে শুরু হবে। এগুলোকে আমরা বোতাম ফুল বলতাম। আপনারা কি বলেন জানাবেন আমাকে। হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি, যেহেতু আম্মার সাথে আছে তাই খুব একটা হেক্টিক ট্রিপ আমরা দিচ্ছি না। এগুলো হচ্ছে মরিচ, কি সুন্দর না মরিচগুলো দেখতে, খুব সুন্দর লাল লাল ছোট ছোট চেরি টমেটোর মতো। আমরা এখানে 2টো পর্যন্ত থেকে আবার হোটেলে ব্যাক করব। এখানে আমরা ছিলাম থামেলে। থামেল থেকে ধুলিকাল যেতে আমাদের মোটামুটি সময় লেগেছে 2 ঘন্টার মতো। এরপর হোটেলে এসে আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ এখন ঠান্ডা পড়বে। সো ভারী কাপড় পরে নিলাম সবাই। আমি কাপড়টা চেঞ্জ করে নিলাম। আমরা চলে যাচ্ছি স্যাম্বুতে। স্যাম্বুতে অনেক বড় একটা মন্দিরের মতো, এখানে অনেকে উপাসনার জন্য আসে। স্যাম্বুটাও একটা ট্যুরিস্ট স্পট, এবং এখানে নামাটা খুব ডিফিকাল্ট, কারণ গাড়ি পার্ক করতে দেয় না। মোটামুটি চলন্ত গাড়ি থেকে নামতে হয়, যেটা আম্মাকে নিয়ে নামাটা আমাদের জন্য ডিফিকাল্ট ছিল, কারণ ওদের ট্যাক্সিগুলো এত চাপা হয়, স্পেশালি পেছনের সিট ঠিকমতো পা রেখে বসা যায় না। স্যাম্বুতে অসম্ভব ভিড় ছিল। এখানে ঢুকতে 400 রুপিজ লাগে, যদি আমি ভুল না করে থাকি, পার পারসন। স্যাম্বের উপরে ওঠাটা অসম্ভব ডিফিকাল্ট ছিল আম্মাকে নিয়ে। অসম্ভব ভিড়, মানে গায়ে গায়ে ভিড়, ধাক্কা ধাক্কি করে উঠতে হচ্ছিল। ওটা আম্মার জন্য একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। তারপরও আমি জোর করে উঠালাম যে আসলে একটু দেখুক। এখানে আপনার জুতা খুলে এই উপরে উঠতে হবে, এবং আমার হাজব্যান্ড আর ছেলে ওঠেনি, কারণ এর আগের বার 1 বছর আগে যখন নেপালে এসেছিলাম তখন এগুলো সবই আমরা ভিজিট করে গিয়েছি। এবার আম্মার জন্য আরেকবার আসা। এটাই স্বয়ম্ভু। এরপর আমরা লাঞ্চ করার জন্য চলে গেলাম রোড সাইড ক্যাফেতে। এটা খুবই সুন্দর, এখান থেকে বসে পুরো স্বয়ম্ভুর উপরটা দেখা যায়। সো আমরা ভেতরে খানিকক্ষণ বসলাম, তারপরে যখন রুফটপে জায়গা পেলাম রুফটপে গেলাম। রুফটপ থেকে স্বয়ম্ভুটা পুরো দেখা যায়। আপনি খেতে খেতে স্বয়ম্ভুর এই ভিউটা উপভোগ করতে পারবেন। এই ক্যাফেটা বেশ পপুলার একটা ক্যাফে, এবং এদের খাবার খুবই মজা। এটা অবশ্যই, যদি স্যাম্পুতে আসেন তাহলে এই ক্যাফেতে অবশ্যই আসবেন, এইটা এক্সপ্লোর করে যাবেন। এদের ফুড খুবই ভালো। আমরা একটা পাস্তা এবং একটা মার্গারিটা পিৎজা নিয়েছিলাম। এটা হচ্ছে ক্যাফেটার নাম। এরপর বের হয়ে শপিং এরিয়া একটু দেখলাম, নিচে প্রচুর দোকান আছে, অনেক তিব্বেতিয়ান, নেপালিজ, অনেক ধরনের
প্রোডাক্ট এখানে পাওয়া যায়, তবে দাম অনেক বেশি। এরপরে আমরা আবার ট্যাক্সি নিলাম, ট্যাক্সি নিয়ে ফিরে আসছি হোটেলে। হোটেলে ফিরেই ধামেলের আশেপাশে একটু শপিংয়ের জন্য দেখলাম, এখান থেকে আমি টি শার্ট কিনলাম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য। কয়েকটা অর্ডারও দিলাম, সাইজ ছিল না বলে। এরপর আমরা চলে গেলাম হচ্ছে কাঠমান্ডু রেস্ট হাউসে। এটাও থামেলের মধ্যে, এটাও এক্সপ্লোর করবেন থামেলে আসলে। থামেলে আসলে এই কাঠমান্ডু রেস্ট হাউসে অবশ্যই আসবেন, এখানে তো থাকা যায়ই এবং এখানে বসে বসে আপনি খাবারটা খেতে পারেন। দিনের বেলাও খুব ভালো লাগে, রাতের বেলাও খুব ভালো লাগে। চারিদিকে বাগান আর ধরনের স্কাল্পচার, এটার মধ্যে বসতে আপনার এমনি ভালো লাগবে। এখানে একদম প্রপার রেস্টুরেন্ট আছে, আবার ক্যাফে আছে, তো আপনি আপনার মতো করে বেছে নেবেন। এটার সামনের পার্টেই হচ্ছে একটা ক্যাফে আছে, হিমালয়ান জাভা কফি। এটা একটা কফি, নেপালিস, এটা যে কোনো জায়গায় পাওয়া যায়, একটু এক্সপেন্সিভ, ট্রাই করতে পারেন। 450 500 এরকম দাম। এদের পেস্ট্রি খুব মজা এই ক্যাফেটার। সো এটা হচ্ছে আপনার কাঠমান্ডু রেস্ট হাউসের সামনের পার্টে। সো এখানে এসে যদি এই পাশে আসেন থামেলের, সো এখান থেকে পেস্ট্রি ট্রাই করবেন, এদের পেস্ট্রি খুবই খুবই মজা। এদের একটা মিউজিয়ামও আছে, আর্ট মিউজিয়াম। সেই আর্ট মিউজিয়ামের অনেক ধরনের প্রোডাক্টও এখানে সেল করা হয়। এটা দিনের বেলা আসলে অনেক এক্সপ্লোর করতে পারবেন। আমরা একটা ব্ল্যাক ফরেস্ট এবং ক্যারেট কেক নিলাম। অনেক বড় কেকের স্লাইস, এখানে বোঝা যাচ্ছে না, অনেক বড়। তারপর আবার কাঠমান্ডু রেস্ট হাউসের সামনে যেয়ে বসলাম, একটু সময়টা উপভোগ করলাম। ঠান্ডাটা খুবই আরাম লাগছিল। এই ঠান্ডাটা কিন্তু বারবার বলছি গায়ে মাথায় বসে যাবে, সো প্রপার কাপড় পরতে হবে। এরপর আমরা থামেলের মধ্যে বিভিন্ন জায়গা ঘুরছিলাম, নানা রকমের শপিং এরিয়া, সব কিছু দেখছিলাম। আমি, আমার ভাই এবং হাজব্যান্ড, বাচ্চা এবং মা রুমে চলে গেছে, যেহেতু তখন প্রায় অলমোস্ট 10টা বাজে। ওরা আর বের হবে না, শুধু ডিনারের জন্য একটু বের হবে। ওরা রেস্ট নিচ্ছে, কারণ আজকে সারাদিন অনেক হাঁটাহাঁটি হয়েছে। ভিডিও দেখলে তো বোঝা যায় না আসলে কী পরিমাণ হাঁটাহাঁটি করা হয়েছে বা কীরকম রেস্টলেস পুরোটা দিন গেছে। আমরা ঠিক 9টায় বেরিয়ে গিয়েছিলাম হোটেল থেকে। সো আসলে অনেকটা সময় আম্মাকে নিয়ে এরকম বাইরে থাকা, তার যেহেতু একটু রেস্ট নিলে তার জন্য ভালো হয়, কারণ লম্বা একটা ট্রিপ, মাঝখানে মাঝখানে প্রতিদিন একটু রেস্ট না নিলে টানা এত কিছু ঘুরে দেখতে পারবে না, শরীরটা খারাপ হয়ে যাবে। সেই জন্য তাকে একটু রেস্টও দেওয়া হয়েছে। এরপরে চলে গেলাম ডিনার করতে। আমি একটা ভেজিটেবল স্যুপ নিলাম, আমরা বিভিন্ন ধরনের থালি নিলাম, ভেজ থালি, নন ভেজ থালি এবং আলু জিরা নিলাম। এগুলো নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম বিভিন্ন রকমের। আমার হাজব্যান্ড খাবে না করছিল, এই জন্য আমি একটু বকা দিলাম। এটা হচ্ছে ভেজ থালি। এরপর খেয়ে আমরা হোটেলে ব্যাক করলাম। এই ছিল আজকের দিনটি, খুবই উপভোগ করেছি।